দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য বললেন ফখরুল। ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার ঘোষণা। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ কাল, কেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে গণনা। এবছর আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে জেনজির বিক্ষোভ, সংঘর্ষে নিহত 14, কারফিউ জারি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করায় বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। ফখরুল ইসলাম এ সময় আরও বলেন, দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই সংগ্রাম করেছে বিএনপি। শারমিন হাসানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মণ্ডলের নাম। দুপুরে ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে স্থানীয় বিএনপি। এ সময় ভার্চুয়ালে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন বিএনপি। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। তারেক রহমান নেতৃত্বে আগামী দিনের গণতন্ত্র শক্তিশালী করা হবে বলেও জানান মির্জা ফখরুল। আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। দীর্ঘদিনের সংগ্রাম লড়াইকে সত্যিকারের অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের লড়াই করেছি, সব সময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। বেলা 2:30টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌফিক হাসান। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গতকাল মধ্যরাতে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কাল অনুষ্ঠিত হবে। নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ডাকসু নির্বাচনের ইতিহাসে একটি নতুন সংযোজন। রোববার রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তফসিল অনুযায়ী আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ক্যাম্পাসের 8টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা 39,874 জন। নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 471 জন প্রার্থী। এবছর পূজা মণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি
সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে পূজা উদযাপন কমিটির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, দুষ্কৃতিকারীরা সব জায়গায় অস্থিতিশীল করার চেষ্টা করবে, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সাথে নিয়ে সচিবালয়ে পূজা উদযাপন কমিটির সাথে বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজাকে ঘিরে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য, আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের কোথাও সমস্যা না হয়। প্লাস আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা 31,576টি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতিকারীরা সব জায়গায় অস্থিতিশীল করার চেষ্টা করবে, তবে তা প্রতিহত করা হবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। এবার দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সত্যতা আছে কিনা ওইটা চেক করা যাবে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানব সম্পদ উন্নয়নের জন্য মৌলিক শিক্ষা, দক্ষতা ভিত্তিক সাক্ষরতা, জীবনব্যাপী শিক্ষা ও বাজার চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে রাজধানীর উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে একজনকে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইউসেফ বাংলাদেশকে উপ আনুষ্ঠানিক শিক্ষার সম্মাননা প্রদান করা হয়। এ সময় দেশে গুণগত কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। একজন শিশু যখন প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ হয়ে বের হয়ে যাবে, তখন সে মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারবে, পরে সে বুঝতে পারবে এবং সহজ ভাষায় তার মনের ভাবটা লিখে প্রকাশ করতে পারবে। আর গাণিতিক সাধারণ নিয়মগুলো সে দক্ষ হবে, সেগুলো সে করতে পারবে। কক্সবাজারের মহেশখালীর হোয়ানক কালাগাজীর পাড়ার প্রধান সড়কটি 1.5 বছর ধরে পড়ে আছে খোঁড়াখুঁড়ির পরিত্যক্ত অবস্থায়। কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে আটকে আছে নির্মাণ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজারো মানুষ। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা হাসিন। মহেশখালীর হোয়ান কালাগাজীর পাড়ার ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত এই রাস্তায়। আছে ফিশিং বোট ঘাট, লবণ মাঠ, চিংড়ি প্রজেক্ট আর হাজারো পরিবারের বসতি। অথচ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরুর 1.5 বছর পেরিয়ে গেলেও এগোয়নি কাজ। আমাদের কালাগাজীর পাড়া একমাত্র রাস্তা, এই রাস্তা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার এদিকে ব্যবসা বাণিজ্য হয়, সেই রাস্তাটি একেবারে অকেজ হয়ে পড়েছে। আর রাস্তায় দিয়ে কুলি ফেলাই তুলে দাঁড়িয়ে রেখে যাই আর মসজিদে যাতে আসতে এখন তো বড় অসুবিধা। 2024 সালে এই সড়কের কাজ শুরু করে আসাদ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু সময় গড়ালেও শেষ হয়নি কাজের 10%। ফলে ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ঠিকাদারের গাফিলতিতে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের 2 নং ওয়ার্ডের মানুষ, ছাত্রছাত্রী, মুরব্বীরা মসজিদে যেতে পারতেছে না, মাদ্রাসায় যেতে পারতেছে না, যার কারণে বর্ষার দিনে চলাচল করতে, যাতায়াত করতে বেশি সমস্যা হচ্ছে। ঠিকাদার আসাদ নামের একজন লোক এই কাজটি পেয়েছিল। এরা গত 2.5 বছর ধরে এটা খুলে কোথায় চলে গেছে। আমরা এটা পুনর্নির্মাণের জন্য আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম আমাদের ইউনো মহোদয়কে এবং প্রকৌশলীকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদেরকেও আশ্বস্ত করেছে যে আগামী অক্টোবর-নভেম্বরে এই কাজটি শেষ করবে। এলজিইডির প্রকৌশলী জানান, দ্রুত সড়ক নির্মাণ শেষ করতে ঠিকাদারকে তাগাদা দেয়া হলেও কোনো সাড়া মেলেনি।
আমরা ঠিকাদারকে এর মধ্যে পত্র দিছি যে কাজটি দ্রুত শুরু করার জন্য এবং জনদুর্ভোগ যেন না সৃষ্টি হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। সেই হিসাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করতেছি। আশা করি অক্টোবর নভেম্বরের মধ্যে আমরা রাস্তাটা ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করতে সম্মত হব। বিশ্ব ব্যাংকের অর্থায়নে 1 কিলোমিটার সড়কে নির্মাণ ব্যয় 1,72,00,000 টাকা। চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে প্রকল্পের মেয়াদ। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য বললেন ফখরুল। ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার ঘোষণা। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে গণনা। এবছর আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে জেনজির বিক্ষোভ, সংঘর্ষে নিহত 14, কারফিউ জারি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে